আচ্ছা, একটা জায়গার নামের পেছনেও যে কত গল্প কত ইতিহাস লুকিয়ে থাকতে পারে সেটা কি কখনো ভেবে দেখেছেন? যেমন ধরুন গাজীপুরের শ্রীপুর নামটা শুনলেই কেমন একটা সুন্দর স্নিগ্ধ ছবি চোখে ভাসে, তাই না? কিন্তু এই নামের উৎসটা কোথায়? চলুন আজ আমরা সেই গল্পটাই খুঁজে বের করব যে গল্পের পড়তে করতে মিশে আছে রাজা বাদশাদের কাহিনী আর আমাদের বীরত্বের ইতিহাস। তো সবার আগে চলুন নামটার অর্থটা ভেঙে দেখি। শ্রীপুর, শ্রী মানে হল সৌন্দর্য আর পুর মানে নগরী, তার মানে সৌন্দর্যের নগরী। কি দারুণ একটা নাম, তাই না? একদম কবিতার মতো শোনায়। কিন্তু কথা হচ্ছে, এই সৌন্দর্যের নগরীর নামটা এলো কোত্থেকে? এর পেছনের আসল কাহিনীটা কি? এই উত্তরটা জানতে হলে আমাদের কিন্তু টাইম মেশিনে করে অনেক অনেক বছর পেছনে ফিরে যেতে হবে। শ্রীপুরের নামের সাথে জড়িয়ে আছে ৩ জন রাজার এক দারুণ গল্প। চলুন আর দেরি না করে সরাসরি সেই গল্পেই চলে যায়। তো গল্পটা শুরু হচ্ছে আজ থেকে অনেক দিন আগে, সেই ৮ম শতাব্দীতে। তখন এই পুরো এলাকাটা ছিল রাজা ইন্দ্রপালের নিয়ন্ত্রণে। তিনি এখানে ইন্দ্রপুর নামে একটা স্বাধীন রাজ্য গড়ে তুলেছিলেন। আচ্ছা, ইন্দ্রপালের পর ক্ষমতা এলেন তার ছেলে রাজা আদিত্যপাল। উনি কিন্তু বেশ দূরদর্শী একজন শাসক ছিলেন। ওই সময়ে কোচ রাজাদের খুব উৎপাত ছিল, তো তাদের আক্রমণ থেকে রাজ্যকে বাঁচাতে তিনি একটা মিলিটারি ক্যাম্প তো বানালেনই, সাথে একটা বিশাল দিঘিও খনন করলেন। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ইতিহাসের সেই চিহ্ন কিন্তু আজও রয়ে গেছে। রাজা আদিত্যপালের সেই দিঘি, যেটার নাম তখন ছিল আদিত্যপালের দিঘি, সেটাই এখনকার বাদ্দার দিঘি নামে পরিচিত। ভাবা যায়, ইতিহাস এভাবেই কিন্তু টিকে থাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। আর এখান থেকেই কিন্তু আমাদের গল্পের আসল মোড়টা শুরু। রাজা আদিত্যপালের ছেলের নাম ছিল রাজা শ্রীপাল। হ্যাঁ, ধারণা করা হয় এই রাজা শ্রীপালের নাম অনুসারেই প্রথমে একটা মৌজার নাম রাখা হয় শ্রীপুর, আর তারপর ধীরে ধীরে পুরো এলাকাটাই এই নামে পরিচিত হয়ে যায়। তো নামের রহস্য তো জানা গেল, কিন্তু রাজা বাদশাহার আমল থেকে আজকের এই আধুনিক শ্রীপুর উপজেলা, এই যে জার্নিটা, এটাও কিন্তু কম লম্বা নয়। এর পেছনেও একটা বিশাল প্রশাসনিক ইতিহাস আছে। চলুন একটু টাইম লাইনটা দেখি। সেই ব্রিটিশ আমলে মানে ১৮৫১ সালে এটা ছিল ঢাকা জেলার একটা অংশ। এরপর ১৮৮০ সালে এটা কাপাসিয়া থানার অধীনে আসে। আস্তে আস্তে এর গুরুত্ব বাড়তে থাকে। দেখুন, ১৯১৪ সালে এখানে একটা পুলিশ তদন্ত কেন্দ্র হয়, আর ১৯৩৩ সালে এটা একটা পুরোদস্তুর থানা হয়ে যায়। আর সবশেষে স্বাধীন বাংলাদেশে ১৯৮৪ সালে শ্রীপুর পায় উপজেলার মর্যাদা। প্রায় ১৩৩ বছরের এক লম্বা জার্নি। কিন্তু শ্রীপুরের গল্প শুধু রাজা বাদশা বা প্রশাসনিক কাগজপত্রে আটকে নেই। এর আরেকটা বড় পরিচয় লেখা আছে আমাদের মুক্তির সংগ্রামে বীরত্বের ইতিহাসে। চলুন ৭১-এর সেই দিনগুলোতে ফিরে যাই। ৭১-এ মুক্তিযুদ্ধে শ্রীপুরের অবদান কিন্তু বিশাল। মার্চের সেই আগুনজ্বালা সময়ে এই শ্রীপুর থেকে প্রায় ৬০ জন দামাল ছেলে দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তারা কিন্তু একেবারে প্রথম সারির যোদ্ধা ছিলেন। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, জয়দেবপুর পিলখানা, অর্ডিন্যান্স ফ্যাক্টরির মতো খুবই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যে প্রতিরোধ যুদ্ধগুলো হয়েছিল, সেখানে তারা অংশ নিয়েছিলেন। তাদের ওই সাহসটাই ছিল আমাদের স্বাধীনতার প্রথম ভিত্তিগুলোর একটা। শ্রীপুরের এই যে এত এত গল্প, এগুলো কিন্তু শুধু মুখে মুখে ফেরে না বা বইয়ের পাতাতেই নেই। এর প্রমাণ ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো এলাকা জুড়ে। চলুন এবার একটু ইতিহাসের সেই পদচিহ্নগুলো দেখে আসি। বলা হয় শ্রীপুরের মাটিতে কান পাতলে নাকি এখনও ইতিহাস কথা বলে। এখানে একদিকে যেমন আছে ১০০০ বছরের পুরনো চণ্ডাল রাজাদের রাজবাড়ির ধ্বংসাবশেষ, তেমনই আছে শত শত বছরের পুরনো মসজিদ, মন্দির। এখানকার প্রত্যেকটা ইট পাথর যেন এক একটা গল্পের সাক্ষী। যেমন ধরুন চীনা সুঘানিয়া গ্রামের কথা। ওখানে গেলে এখনও সেই প্রাচীন চণ্ডাল রাজাদের রাজবাড়ির ভাঙা অংশ দেখতে পাওয়া যায়। ভাবলেই কেমন লাগে, তাই না? ১০০০ বছর আগের একটা রাজবংশের চিহ্ন রয়ে গেছে। শুধু এটাই না কিন্তু, শৈলাট আর ষাট হালিয়া নামে আরও দুটো জায়গা আছে যেগুলো একসময় রাজা শিশুপাল আর দাস রাজাদের রাজধানী ছিল বলে ধারণা করা হয়। মানে বুঝতেই পারছেন এই এলাকাটা একসময় কতটা জমজমাট আর গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র ছিল। আবার একটু কাছের সময় যদি আসি, তাহলে আছে কাওরাইদ কালী মন্দির। এটা তৈরি হয়েছিল ১৯৩৩ সালের দিকে। এই অঞ্চলের ধর্মীয় আর সাংস্কৃতিক ইতিহাসের এক দারুণ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আসে মন্দিরটা। আর তার চেয়েও পুরনো নিদর্শন হল শ্রীপুর মোলা মসজিদ। ভাবা যায় ১৮০১ সালে এটা বানানো হয়েছিল। এই অঞ্চলের অন্যতম পুরনো একটা স্থাপনা, যেটা আজও তার ঐতিহ্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো?
রাজা শ্রীপালের নাম থেকে যে শ্রীপুর বা সৌন্দর্যের নগরীর নামের জন্ম, সেটা আসলে শুধু একটা নাম নয়। এর ভাজে ভাজে জড়িয়ে আছে রাজাদের কিংবদন্তি, সময়ের সাথে সাথে বদলে যাওয়া প্রশাসনিক কাঠামো, আমাদের মুক্তিযোদ্ধাদের অসীম বীরত্ব আর শত শত বছরের জীবন্ত ইতিহাস। সত্যি, একটা নাম যে একটা পুরো অঞ্চলের পরিচয়, তার ঐতিহ্য, তার সংগ্রাম আর গৌরবকে কিভাবে নিজের মধ্যে ধারণ করে রাখতে পারে, শ্রীপুর তার একটা অসাধারণ উদাহরণ।